পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত তার মাখলুকাত দিয়ে পাঠিয়েছেন। অসংখ্য অগণিত সৃষ্ট জীব আল্লাহ তাআলা রয়েছে পৃথিবীতে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সবচেয়ে শ্রেষ্ঠ কারা? মানুষ। এই অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর সৃষ্টি এমন রয়েছে যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন। যাদের থেকে আল্লাহ তাআলা কি নেবেন? কখন নেবেন? কিয়ামতের দিন। তো এই দুই শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো জিন আর এক শ্রেণী হলো ইনসান। যেমন কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান এই দুটি জাতিকে সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদতের জন্য। তাহলে এই দুটি জাতি যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহ তাআলা এই দুটি জাতিকে পাকড়াও করবেন, গ্রেফতার করবেন। মানুষের মধ্যে কিয়ামতের দিন দুইটা শ্রেণী হবে। কয়টা শ্রেণী? একটা শ্রেণী হবে যারা জাহান্নামী, আরেকটা শ্রেণী হবে যারা জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুকেই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো, তোমরা কি ধারণা করছো যে আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি এগুলো এমনি এমনি আবাসা অনর্থক সৃষ্টি করেছি, এগুলো কোন কাজ ছাড়াই অনর্থক সৃষ্টি করেছে? না না। আর এটাও কি তোমরা মনে করছো যে দুনিয়াতে আমি যাদেরকে পাঠিয়েছি তোমাদেরকে, তোমরা আর আমার কাছে ফিরে আসবে না? এটাও কি তোমরা মনে করছো? আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই। মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা প্রয়োজন ছাড়া কোনো কিছু পৃথিবীতে কি করেন নাই? সৃষ্টি করেন নাই। তো মানুষ হচ্ছে আল্লাহ তাআলার এই অসংখ্য অগণিত সৃষ্ট জীবের মধ্যে শ্রেষ্ঠতম জীব হচ্ছে কারা? মানুষ। তো মানুষের মধ্যে এক শ্রেণী রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী। আল্লাহর প্রতি কি? আরেক শ্রেণী রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আল্লাহ তাআলা সেই অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না, এই শ্রেণীর লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, যারা অবিশ্বাসী, যারা কাফের, তারা কি মনে করে আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আমি যে সকল জিনিসকে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে, তারা আমার সেই সৃষ্ট জীবের মধ্য থেকে আমার বান্দাদের কাউকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে, আমাকে বাদ দিয়ে। কাকে বাদ দিয়ে? আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসী যারা, তাদের বিষয়টা তো এমন যে তারা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ না করে আমার বান্দাদের মধ্য থেকে দুনিয়ার মধ্যে তারা অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। তা আল্লাহ তাআলা এই শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে, এই শ্রেণীর লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, তোমরা যারা এই শ্রেণীর লোক, যারা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ না করে আমার বান্দাদের থেকেই তোমরা অন্য যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো, অভিভাবক হিসেবে গ্রহণ করছো, তারা শুনে রাখো,
ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, যে আমি এই শ্রেণীর অবিশ্বাসীদের জন্য, অস্বীকারীদের জন্য জাহান্নামটাকে প্রস্তুত করেছি। জাহান্নাম, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে, তাদের সামনে জাহান্নামকে উপস্থাপন করা হবে, পেশ করা হবে। জাহান্নামকে তাদের সামনে উপস্থাপন করা হবে আতিথিয়তার স্বরূপ। কাদের জন্য? সে অবিশ্বাসী বান্দাদের জন্য, অস্বীকারী বান্দাদের জন্য। আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ তাআলা এরপরে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী, আপনি আপনার উম্মতদেরকে একটা বিষয় ঘোষণা দেন। কি? তাদেরকে একটা জিনিস জানাইয়া দেন। তোমরা কি জানো যে তোমরা দুনিয়াতে এত কাজকর্ম করছো, এত ভালো মন্দ কাজ করছো, এত ইবাদত করছো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত আমলের দিক থেকে কে? তোমরা কি জানো? এই বিষয়টাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। কোন বিষয়? যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা, এই জিনিসটাকে তোমাদেরকে বলে দিব। আল্লাহ তাআলা তারপরে আবার বলে দিচ্ছেন যে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সকল লোক, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে পার্থিব জীবনে যারা ব্যর্থ, পার্থিব জীবনে যারা ব্যর্থ। এখন দুনিয়ার মধ্যে মানুষ অনেক সময় বিভিন্ন রকমের দাবি আমরা নিজেদের ব্যাপারে করে থাকি। অনেক সময় অনেক রকমের দাওয়া আমাদের মধ্যে হয়, অনেক রকম কাজ করি ছোট কিন্তু দাবি করি অনেক বড়। আবার অনেক সময় যতটুকু কাজ করলাম ততটুকু দাবি আমার মধ্যে থাকে যে আমি তো ওইটা করেছি, এটা করেছি, ওইটা করেছি। আবার অনেক সময় অনেকে দেখা যায় যে কোনো কাজই করে না, তারপরেও সে নিজেকে অনেক বড় বলে সবার সামনে উপস্থাপন করে। এরকম হয় না? তো আল্লাহ তাআলা বলছেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সকল লোক, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে যারা ব্যর্থ, এই সকল লোক হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিন্তু এই সকল লোক তারা কি মনে করে? ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা খুব ভালো কাজ করছে। তারা কি করছে? খুব ভালো কাজ করতেছে। তাহাজ্জুদের নামাজ তো পড়তেছে, ভালো না খারাপ বলেন? ভালো না মন্দ? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, ভালো না মন্দ? কিন্তু পড়তেছে এমন ফ্যানের নিচে দাঁড়াইয়া, যে ফ্যানের বাতাসটা, যে ফ্যানের যে ফ্যানটার মধ্যে লাইনটা আছে, লাইনটা হচ্ছে অবৈধ। আছে না? আমাদের ফ্ল্যাট বাড়িগুলোর মধ্যে এরকম হয় না যে কারেন্ট চলে গেলে যে কোনো একটা ফ্যান একটা রুমের মধ্যে চলবে, কিন্তু অনেকে পার্শিয়ালি করে কি করে, বিভিন্ন প্রত্যেকটা রুমে একটা করে ফ্যান লাগায় দেয়। বৈধ না অবৈধ? মনে করতেছি ওহুম ইউহসিনুনা সুনআ ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আমরা মনে করতেছি অনেক ভালো কাজ করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আসলে জিরো। আসলে কি? আসলে জিরো। এজন্য আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এমন এক শ্রেণীর লোক হবে যাদের আমলনামায় অনেক নেকি থাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে তারা এই সকল, তারা যেহেতু দুনিয়ার মধ্যে ব্যর্থ ছিল, যার কারণে আজকে কিয়ামতের দিন তাদের আমলনামাগুলো হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। আর এই শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এরা কারা? এরা হচ্ছে ওই সকল লোক, ওয়াল্লাযীনা কাফারু, এই সকল লোক যারা এমন অবিশ্বাসী যে আল্লাহ তাআলা তাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন। দেখার জন্য কি দিয়েছেন? চোখ দিয়েছেন। কিন্তু এই চোখ দিয়ে তারা চোখের ভিতরে কেমন যেন তারা দেখেও না দেখার ভান করে। তার মানে চোখের ভিতরে তারা কেমন যেন একটা পর্দা দিয়ে রেখেছে। চোখের ভিতরে কি দিয়ে রেখেছে? একটা পর্দা দিয়ে রেখেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামের মধ্যে
অধিকাংশ মানুষ এবং জিন এবং ইনসানের মাধ্যমে জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করব। কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম ভালো মন্দ বুঝার জন্য, যাচাই করার জন্য, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে তারা ভালো মন্দ যাচাই করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য, কিন্তু তারা এই চোখ দিয়ে ভালো মন্দ দেখে নাই। সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, ভালো আর মন্দ, হালাল হারাম দুইটা বিবেচনা করবে দেখে দেখে, কিন্তু তারা সেটা যাচাই করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা এটা চোখের মাধ্যমে এগুলো দেখে নাই, ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে শোনার জন্য কান দিয়েছিলাম, শ্রবণ করার জন্য, যে কোনটা ভালো কোনটা মন্দ, ভালো জিনিস শ্রবণ করবে এই জন্য তাদেরকে কান দিয়েছিলাম, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, তারা এই কান দিয়ে তারা ভালো জিনিস শ্রবণ করে নাই। এই সকল লোক দিয়ে আল্লাহ তাআলা বলছেন এদেরকে যেহেতু ভালো মন্দ বুঝার জন্য অন্তর দিয়েছিলাম, বুঝে নাই, ভালো জিনিস শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছিলাম, কান দিয়েছিলাম, শোনে নাই, চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য, চোখ দিয়ে ভালো কিছু দেখা নাই, এদের একটা তুলনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে এই সকল শ্রেণীর লোকদের জন্য একটা তুলনা দিয়েছেন, এরা কাদের মতো? উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এরা কি চতুষ্পদ? আচ্ছা বলেন তো, গরুর দাঁতের পাওয়ার, দাঁতের শক্তি আমার আপনার দাঁতের চাইতে কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে একটু লতা পাতার ঘাসের মধ্যে একটু আমরা চাবাই দেখবো, তাহলে বুঝতে পারবো যে কার দাঁতের পাওয়ার বেশি। এই গরু যদি জানতো যে আমি যেই রশি দিয়ে আমাকে বেঁধে রাখা হয়েছে, এই রশিটার মধ্যে আমি কামড় দিলে, 2-3টা কামড় দিয়ে একটু চাবান দিব, এই রশিটা মুহূর্তেই ছিঁড়ে যাবে, এটা যদি সে জানতো, এই বাঁধা রশির মধ্যে সে থাকতো? কিন্তু সেই অনুভূতি তার আছে নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভিতরে সেই অনুভূতিটা দিয়েছেন, সেই শক্তিটা দিয়েছেন, সে বুঝটা আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছেন। কি বলেন? দিয়েছেন না? দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদের ব্যাপারে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আবার আল্লাহ তাআলা বলেছেন ক্ষেত্র বিশেষ শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, বালহুম আদল, বরং এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। এরা দুনিয়ার মধ্যে ব্যর্থ হওয়ার কারণে কিয়ামতের অবস্থাটা তাদের কেমন হবে? এই যে এইরকম হবে। কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, যেমন নাকি একজন পিপাসার্ত ব্যক্তি যখন দেখবেন, খেয়াল করবেন, যখন একেবারে রোদ্রের মধ্যে পিচ ডালায় রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি দিয়ে, আপনি অনেক দূর থেকে দেখলে মনে হবে রাস্তার মধ্যে পানি পড়ে আছে। কি? রাস্তার মধ্যে পানি পড়ে আছে, মনে হবে যে এটা চিকচিক করতেছে, পানি পড়ে আছে, কিন্তু সামনে গিয়ে দেখবেন যে এটা পানি না। এটা কি না? তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন, এই যে এই সমস্ত দুনিয়ার মধ্যে যারা কারা ব্যর্থ জানো? যারা নাকি অনেক আমল করেছে, এরা আমলের কারণে হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা মনে করছে অনেক কিছু অর্জন করে ফেলেছি, কিন্তু না। আমালুহুম কাসারাবিন, তাদের এই আমলটা হচ্ছে মরীচিকার মতো, যে মরীচিকা দূর থেকে দেখলে মনে হয় পানি আছে। কোন পিপাসার্ত ব্যক্তি যদি দেখে মনে করবে পানি আছে, পানি পিপাসার কারণে সে পানি খেতে যাবে, যে ওইখানে তো পানি আছে, যাই একটু পানিটা পান করে আসি, কিন্তু গিয়ে দেখবে সেখানে কি নাই? পানি নাই। তো দুনিয়ার মধ্যে যারা ব্যর্থ, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে ওই শ্রেণীর লোক, দুনিয়ার মধ্যে অনেক আমল করেছে, অনেক নেক কাজ করেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, মনে করেছে অনেক কিছু অর্জন করে ফেলেছি, কিন্তু কিয়ামতের দিন তাদের দুনিয়ার সেই আমলগুলো জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? যেমন ভাবে সেই পিপাসার্ত ব্যক্তি মনে করেছিল যে মরীচিকা, ওখানে তো পানির মধ্যে দেখা যাচ্ছে, পিপাসা লেগেছে, যাই একটু পানি সংগ্রহ করে খেয়ে আসি, কিন্তু গিয়ে দেখে পানি সেখানে নাই। তো এই জন্য আমল যতটুকু আমাদের হবে, ততটুকু আমলকে এমন ভাবে আমল করতে হবে যেন এই আমলের মধ্যে আমরা দায়েম থাকতে পারি। কি থাকতে পারি?
দায়েম থাকতে পারে। ছোট্ট একটা উদাহরণ দেখেন, আমরা বাচ্চাদেরকে যে খাবার খাওয়াই, আমাদের অনেকের এখন ছোট হয়তো বাচ্চা আছে, আবার অনেকের নাতি আছে, যে বাসায় যে খাবার খাওয়াই, বাচ্চাদেরকে যে খাবারটা খাওয়ানো হয়, আধা ঘন্টা এক ঘন্টা পর পর কি বাচ্চাদেরকে জোর করে ধরে ধরে গিলে গিলে খাওয়ানো হয়, নাকি টাইম টু টাইম খাওয়ানো হয় বলেন তো? বাচ্চার জন্য খাবারটা তার গায়ে সবে, তার গায়ে খাবারটা লাগবে, তার জন্য পুষ্টিকর, পুষ্টি সমৃদ্ধ হবে কখন? যখন বাচ্চাকে পরিপূর্ণ, একটা বাচ্চার যখন পেটে ক্ষুধা লাগে, বুঝেন বিষয়টা, ক্ষুধা যখন পরিপূর্ণ তার পেটে লাগবে, ওই অবস্থায় যদি আপনাকে বাচ্চাকে খাবার খাওয়ান, তখন ওই খাবারটা, যেই খাবারই খাওয়াবেন, ওটা বাচ্চার জন্য তার শরীরের সাথে সয়ে যাবে, তার স্বাস্থ্যের সমৃদ্ধি হবে। কিন্তু একটু পরে পরেই দিলেন, এই খাবার দ্বারা বাচ্চার কোনো উপকার হবে না, বেশি উপকার হবে না, এই বাচ্চা স্বাস্থ্যের দিক থেকে উন্নত হবে না। এই জন্য নবীজি বলেছেন, তুমি আমল করো প্রতিদিন, কিন্তু তোমার আমলটা যেন দায়েম হয়, আমলটা যেন কি হয়? দায়েম হয়। চাই তোমার আমলটা অল্প হোক, আমলটা কি হোক? আমলটা অল্প হোক, কিন্তু সেই অল্প আমলটা যদি তুমি দায়েম ভাবে প্রতিদিন প্রতিনিয়ত করতে পারো, তোমার এই অল্প আমলটাই আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণীয় হবে, অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এই জন্য আমাদেরকে, আমরা যতটুকু আমল করব, ওস্তাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব, পরামর্শ নিয়ে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।